ক্যালিফোর্নিয়ার ইতিহাসে নজিরবিহীন দাবানলের হাত থেকে রেহাই পায়নি মার্কিন তারকাদের বিলাসবহুল বাড়ি। ইরে বাবা, দুনিয়ায় আর থাকবে না, দুনিয়ায় শেষ। কমা আবার নিচে দি হেডলাইনে উঠছে 3 দিনে 13 জন নিহত, 2 জন আহত। জানি না আল্লাহ কেন যুক্তরাষ্ট্রে এত ঘন ঘন আযাব আর গজব দেয়। মাত্র 3 দিনের আগুনের লগে $5,500 মার্কিন পুরো একেবারে চাই। আফগানিস্তান পাকিস্তানের লোক যাইও আগুন এখনো নিয়ন্ত্রণে আনতে পারেন। আল্লাহর দরাই বড় দরা। একে একে আজকে 7 দিন ধরে আগুন জ্বলছে। এটা একটা আল্লাহর গজব ছাড়া কিছু নাই। আমি আমার বন্ধু হুজুরের কাছে যাই, চাই এর কোনো সমাধান পাই কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুই কেমন আছেন রফিক মিয়া, হঠাৎ কি মনে করে? এই তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা ভালো আছি। হুজুর, আমি তো আছি আপনার কাছে, যদি বাইরের রাষ্ট্রের এই দাওয়ানল আমাদের এই বাংলাদেশে আসে। কি বলছো তুমি? কি বাইরে আসছে দাঁড়ানো আমাদের এই দিকে আসে? কি একটা পেরেশানের মধ্যে আছো তুমি? কি আমার ভালো করে বুঝে বলো তো। না হুজুর, বলছিলাম কি ইদারিং টিভি চ্যানেলের সামনে যাইলে, বিভিন্ন চ্যানেলের সামনে যাইলে দেখি যে বাইরের রাষ্ট্রে দাওয়ানল লাগি সবগুলো ঘর বাড়ি সবগুলো পুরাই একেবারে শেষ। টিভি চ্যানেলে এটা দেখে তাই আমি আপনার কাছে আইছি হুজুর। এই দাওয়ানলের থেকে রক্ষা পাওয়া যাইব কিনা? এই দাওয়ানলের তো সবগুলো পুরাই বাইরের রাষ্ট্র সব শেষ। যদি এই দাওয়ানল হড়াই মড়াই কোনো হদে আমাদের বাংলাদেশে আসতে পারে, তাহলে তো আমরা একেবারে পুরাই ছাই হয়ে যাবো। এই জন্য আমি আপনার কাছে আছি, আপনি একটা সমাধান দিতে পারেন কি না আমাদেরকে? এটার কোনো সমাধান আছে কি না, এটা যে বাইরে আসতে যেন আমাদের বাংলাদেশে যেন না আসে। শুনো রফিক মিয়া, মানুষ যখন মানুষের উপর যখন জুলুম শুরু করে দেয়, তখন আল্লাহ মানুষের উপর নানত ভোগ করে, আযাবও গজব দিয়ে থাকেন। যখন মানুষ আল্লাহকে চিনে বুঝে আল্লাহর কাজ করে। শুনো রফিক মিয়া, আমরা কারোর থেকে সুদ খাবো না, ঘুষ খাবো না, কারো উপরেও জুলুমি করবো না। তাহলে আল্লাহ আমাদেরকে সব কিছু থেকে হেফাজত রাখবে, আযাব ও গজব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। সুদ আমরা খাবো না, সুদ খাওয়া হারাম, হারাম কাজ করব না, আমরা হালালের সাথে চলবো, হালাল কাজ করব, তাহলে আল্লাহ আমাদেরকে সবার চেয়েও ভালো রাখবেন। জি হুজুর, আজ থেকে আমি আর হারাম কাজ করব না, আজ থেকে আমিও হালাল কাজ করব। তুমি এটা মনে রাখো রফিক ভাই, হারামে কখনো আরাম নাই। জি হুজুর, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রফিক ভাই, কই যাও তুমি? তো ভাই, হুজুরের সাথে দেখা করে যাইতেছি বাড়িতে। রফিক ভাই, ও তো আমার টাকাগুলো দিতেছে না মেলা দিন তোলাক, আমি কি করতাম আপনি আমারে বলেন। তোমার কি টাকা দেয় না? কি এর টাকা দেয় না? ও কার থেকে পাবা টাকা? আরে ওই যে রিডের থেকে আমি টাকা পাবো না, সুদের টাকা। কি তুই সুদ খাস? তোর সুদ খানি কে শিখেছে? এই ক, আল্লাহ বড় না মানুষ বড়? এই ক, আল্লাহ বড় নাকি মানুষ বড়? আল্লাহ বড়। আল্লাহ যদি বড় হয় তাহলে মানুষের কথা ধরস কা? মানুষের কথা ধরে সুদ খাস কা, ঘুষ খাস কা? তুই জানস না সুদ খাওয়া হারাম? আল্লাহর কথা মানবি নি? ক, নামাজ পড়বি নি? নামাজ পড়বি নি? ক, আল্লাহর কথা মানবি নি? ক, মানুষের কথা ধরবি না? মানুষের কথা ধরে সুদ আর খাইবি না? তো কারণে আঙ্গু বাংলাদেশে করোনা ভাইরাস আই। এই তোমাদের এখানে কি হয়েছে? কি নিয়ে ঝগড়া করো তোমরা? হুজুর, ও সুদ খায়, ও ঘুষ খায়, ও কোনোদিনও ভালো হইতে না, ও হারাম কাজ করে। ইগের কারণে দাওয়ানওয়ালার পুড়াই আল্লাহ আমাদের কমাইব, ইগা হারাম কাজ করে। করোনা ভাইরাস আর দাওয়ানলের আগুন আল্লাহ আমাদের দেশও লাগাইব, ইগা যে মিলে সুদ গা হুজুর। শুনো রফিক মিয়া, কেউ যদি কারো মনের অজান্তে ভুল করিয়ে থাকেন, তাহলে আল্লাহ তাদেরকে মাফ করেন। কেউ যদি কোনো একটা ভুল করিয়ে থাকেন, আমরা 10 জনে জানিয়ে থাকি, তাহলে পিড়াই মারো বুঝানো, এটা ইসলামের শরীয়তে না যাইজ। ঠিক আছে? কখনো কাউরে পিড়িয়ে মারিয়ে কিছু বুঝানো যায় না।
জি হুজুর, আমার ভুল হচ্ছে, আমি বুঝতে পারি নাই। আর শুনো ফারুক মিয়া, তুমি জানো না সুদ খাওয়া ইসলামে হারাম? তুমি হারাম জানিও বুঝে শুনে এই কাম কেন করো? ভবিষ্যতে তুমি আর কোনোদিনও এইসব ধরনের কাজ করবে না, এই কাজ কখনো করবে না, ঠিক আছে? জি হুজুর, আমার ভুল হচ্ছে, আমি ভুল করছি, এই ধরনের কাজ আমি আর কখনো করুম না। আচ্ছা যাই হোক, ওরা দুইজন দুইজনের ভুল মেনে নিয়েছে। আল্লাহ পাক কোরআন মাজিদে এরশাদ করেছেন, আলকা ইমিনিনল গয়দ, অর্থাৎ রাগ সম্মিলনকারীগণ আল্লাহর প্রিয় বান্দা। যাই হোক, রইল তোমাদের দুইজনের বিষয়। দুজন দুজনের সাথে মুনাকাত করো, ভবিষ্যতে আর কেউ এই ধরনের ভুল কখনো করবে না। মাশা আল্লাহ, দেখুন দুজনকে কত সুন্দর লাগছে।